আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক ইবনে বতুতা উনি ওনার সফরনামার মধ্যে উল্লেখ করেছেন কাইফা দাখালাল ইসলাম ফি মালদ্বীপ, যে মালদ্বীপ শহরের মধ্যে কিভাবে ইসলাম প্রবেশ করলো। উনি যখন মালদ্বীপে সফরে গেছেন, সেখানে যাওয়ার পরে সেখানের মানুষগুলা সব বিধর্মী ছিল, কিন্তু দেখেন যে সব মানুষ সেখানের মুসলমান। কিভাবে মুসলমান হয়েছেন সেই ঘটনা ওখানে যাওয়ার পরে উনি শুনেছেন এবং ওই ঘটনাটা উনি ওনার সফরনামার মধ্যে উল্লেখ করেছেন। বাস্তব একটা ঘটনা যে ওই এলাকার গোটা মানুষগুলা কিভাবে মুসলমান হলো। একজন হাফেজে কোরআনের উসিলা আল্লাহ গোটা এলাকার মানুষগুলাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে বতুতা বলেন যে আরবদের বণিক এক জাহাজ, আরবের এক কাফেলা ব্যবসায়িক জাহাজ লঞ্চ যখন মালদ্বীপের পাশে আসছে, মালদ্বীপের প্রায় চতুর্দিকে সাগর, সাগরের পাড়ে দিয়ে যখন আরবের একটা ব্যবসায়ী জাহাজ যাইতেছে, তো ওই ব্যবসায়ী জাহাজটা ঝড়ের কবলে পড়ে সেখানে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ওই জাহাজের মধ্যে যত মানুষ ছিল সব মানুষগুলো মারা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা বালক যে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, 30 পারা কোরআনের হাফেজ, ওই হাফেজে কোরআনকে আল্লাহ কুদরতি ভাবে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। সব মানুষগুলো মারা গেল। হাফেজে কোরআন ছোট্ট একটা কাঠের উপরে ধরে বসতেছে, কাঠের উপরে ধরে বসে আছে। আর এদিক থেকে মালদ্বীপের জেলেরা যখন মাছ শিকার করার জন্য সাগরে গেলেন, গিয়ে দেখেন ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা দেখা যায় কাঠের উপরে বসতেছে। এটা দেখার পরে হাফেজে কোরআনকে তারা সেখান থেকে উদ্ধার করলেন মালদ্বীপের জেলেরা। মালদ্বীপের জেলেরা সেখান থেকে উদ্ধার করার পর তাকে মালদ্বীপের বাজারে নিয়ে আসলেন। ওই সময় গোলামের বেচাকেনা হইতো, মানুষদেরকে গোলাম বানায় সেগুলো বিক্রি করা হইতো। যুদ্ধের মধ্যে যারা জয়ী হইতো, যদি বন্দীদেরকে ধরে নিয়ে আসতো, তাদেরকে গোলাম হিসাবে নিজেরাও ব্যবহার করতো, আবার বিক্রিও করে দিত। তো যেহেতু সাগরে পাইছে, সেটাকে তারা গোলাম হিসাবে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। ফুটফুটে সুন্দর চেহারা আরবের বালক, চেহারার ভিতরে কোনো দাড়ি মুছো নাই, আল্লাহর কোরআনের হাফেজ, তাকে বাজারে উঠাইছে বিক্রি করার জন্য। কিন্তু জেলেরা অনেক টাকা চায়, অনেক পয়সা চায় তাকে, কেউ কেনার জন্য আসে না। এত টাকা দিয়ে তাকে কে কিনবে, এত টাকা কারো কাছে নাই। শেষ পর্যন্ত একজন মহিলা, যে হিন্দু মহিলা ছিল, ওই মহিলার কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে সন্তান। ওই মহিলা চিন্তা করলো এই যুবকটাকে আমি ক্রয় করে নিয়ে আসব, আমি আমার সন্তান হিসেবে তাকে লালন পালন করব। ভবিষ্যতে আমার একটা ছেলের দরকার, আমি বৃদ্ধ হয়ে গেলে আমাকে খাওয়া খাওয়াবে কে, পালবে কে। সুতরাং ওই মহিলা এই কোরআনের হাফেজকে কেনার জন্য মালদ্বীপের বাজারে চলে গেলেন। মালদ্বীপের বাজারে যাওয়ার পর জেলেদেরকে ডাক দিয়ে বলে, ভাই তোমাদের যত টাকা লাগে তোমরা নাও, বিনিময় এই ছেলেটাকে আমার কাছে বিক্রি করে দাও। এই ছেলেটাকে আমি আমার সন্তান হিসেবে পালবো, তাকে আমি গোলাম হিসেবে রাখবো না। এই কথা বলে মহিলা তাকে অনেক চড়া মূল্যে তার থেকে কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসার পরে এবার এই ছেলেটাকে নিজের সন্তানের মতো দেখে। ছেলেটাও ওই হিন্দু মহিলাটাকে মা বলে ডাকে, তার ছোট্ট একটা বোন ওই হিন্দু মহিলার মেয়ে তাকেও বোন বলে ডাকে। এইভাবে তাদের সংসার ভালোই চলতেছে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, খুব ভালোভাবে চলতেছে। হঠাৎ একদিন এই কোরআনের হাফেজ তার মায়ের দিকে তাকায় দেখে, হিন্দু মহিলাটার দিকে তাকায় দেখে চোখ থেকে পানি ঝরতেছে, অজরে কান্না করতেছে। জিজ্ঞেস করে, মা তুমি কেন কাঁদো, তোমার চোখে পানি কেন? হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলে, বাবা তোমাকে বলে কোনো লাভ নাই, তুমি কোনো সমাধান দিতে পারবে না, তুমি ছোট্ট মানুষ। আল্লাহর কোরআনের হাফেজ এই ছোট্ট বালক হিন্দু মহিলাটাকে ডাক দিয়ে বলে, মা আপনি বলেন দেখি আমি আপনার সমস্যার সমাধান দিতে পারি কিনা। শেষ পর্যন্ত মহিলা বলে, যদি তুমি শুনতেই চাও তাহলে শোনো। এই যে দেখো আমাদের মালদ্বীপ শহরটা, এর চতুর্দিকে হলো সাগর। প্রতি বছর নির্দিষ্ট টাইমে রাত্রের বেলায় যখন 12টা বাজে, ওই সময় একটা ঘূর্ণিঝড় আসে, একটা সিডর আসে, জলোচ্ছ্বাস আসে। ওই জলোচ্ছ্বাস এসে গোটা মালদ্বীপ শহরটাকে তছনছ করে দেয়, ভেঙে দেয়। প্রতি বছর যখন এই অবস্থা হয়, মালদ্বীপের বাদশা গণকদেরকে ডাকলেন, মালদ্বীপের বাদশা জ্যোতিষীদেরকে ডাকলেন। জ্যোতিষীদেরকে ডেকে বললেন, তোমরা জ্যোতিষী বিদ্যা দিয়ে দেখো। গণকদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা গণনা করে দেখো প্রতি বছর রাতে যখন 12টা বাজে নির্দিষ্ট সময় কেন এই জলোচ্ছ্বাস হয়, কেন ভূমিকম্প হয়। জ্যোতিষীরা তাদের জ্যোতিষী বিদ্যা দেখে বের করলো, গণকরা গণকী বিদ্যা দেখে গণনা করে বের করলো যে প্রতি বছর এই নির্দিষ্ট টাইমে এই ঘূর্ণিঝড় হওয়ার কারণ হলো খবিস জিন্নাত, সে
সাগর থেকে এই ঘূর্ণিঝড় উঠায়, জলোচ্ছ্বাস উঠায়, এটা খবিস জিন্নাতের কারসাজি। তখন যখন মালদ্বীপের বাদশা জ্যোতিষীদেরকে গণকদেরকে জিজ্ঞেস করলেন এর থেকে বাঁচার উপায় কি, বলে একটা উপায় আছে, সেটা হলো প্রতি বছর আপনার মালদ্বীপ শহরে সুন্দরী মেয়ে যারা আছে তাদের লিস্ট করবেন। প্রতি বছর একজন সুন্দরী কুমারী মেয়েকে ওই রাত্রের বেলায় ওই দিন নির্দিষ্ট তারিখে ওই সাগরের পারে যে রাম মন্দির আছে ওই রাম মন্দিরের ভিতরে ওই সুন্দরী কুমারী মেয়েকে রেখে আসবেন। ওই মেয়েটাকে ওই জিন্নাত খবিস জিন্নাত তারা মেরে ফেলবে। প্রতি বছর এই বুকটা আপনাকে দিতে হবে। যদি প্রতি বছর বুক দেন তাহলে আর এই জলোচ্ছ্বাস হবে না। মহিলাটা কোরআনের হাফেজকে ডাক দিয়ে বলে, বাবা বাদশাহ গোটা মালদ্বীপের মধ্যে ঘোষণা করে দিলেন, দেখো তাকায় কারা সুন্দরী মেয়ে কোনগুলো আছে, সুন্দরী মেয়েদের লিস্ট করো। এরপরে প্রতি বছর লটারি দিবে, যেই মেয়ের সুন্দরী কুমারী মেয়ের নামটা আসবে তাকেই সেই রাম মন্দিরে রেখে আসবে বলি দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য। ডাক দিয়ে বলে, বাবা এই বছর আমার মেয়ের নামটা লটারিতে চলে আসছে, তুমি যাকে বোন বলে ডাকো আমার কলিজার টুকরা মেয়ে তার নামটা এবার লটারিতে চলে আসছে। কিছুক্ষণ পরেই সরকারি ফৌজ এসে আমার মেয়েটাকে তারা নিয়ে যাবে, ওই রাম মন্দিরের মধ্যে রাখবে। আমার মেয়েটাকে চিরতরের জন্য আমার থেকে বিদায় হয়ে যাবে। বাবা তুমি বলো, আমি তো মা, আমি মা হয়ে কিভাবে আমার এই সন্তানের কষ্ট সহ্য করব বলো। ওই সময় কোরআনের হাফেজ মহিলাটাকে ডাক দিয়ে বলে, মা কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, এর সমাধান আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। হিন্দু মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কিভাবে সমাধান দিবে? বলে কোনো টেনশন নাই, সমাধান দিব আমি, আপনার কোনো টেনশন নাই। আমার বোনটাকে তার নানার বাড়ি পাঠায় দেন। তারপরে কি করবে? নানার বাড়ি পাঠান, বোনের কাপড়গুলা জামা কাপড়গুলা আমাকে পরায়া দেন। আল্লামা ইবনে বতুতা লেখেন, ওই সময় সে তার বোনের কাপড়গুলো পরিধান করে নেয়। তার চেহারার ভিতরে কোনো দাড়ি মুছ নাই, আরব বালক, সুন্দর চেহারা, দেখতে অনেক সুন্দর দেখা যায়। মেয়েদের পোশাক পরে মনে হয় সুন্দরী একটা মেয়ে। তো তার বোনকে পাঠায় দিয়া বোনের কাপড়গুলো সে পরে ফেলেছে। এবার বলে, মা আপনি টেনশন করবেন না, আমি রাম মন্দিরে তাদের সঙ্গে যাব, আমার বোনের যাইতে হবে না। মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমি তো তোমাকে হারাইতে পারি না, কারণ বড় আশা করে তোমাকে আমি ক্রয় করে এনেছি, আমি সন্তান হিসেবে লালন পালন করব, আমি আমার ভবিষ্যতের চিন্তা করে তোমাকে ক্রয় করেছি। ডাক দিয়ে বলে, মা কোনো টেনশন করবেন না, আপনার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, কারণ আমার সিনার ভিতরে রয়েছে আল্লাহর 30 পারা কোরআন। ও মা আমার সিনায় যেহেতু আল্লাহর 30 পারা কোরআন, আল্লাহর কোরআন আমার সিনায়, কোনো টেনশন নাই, আল্লাহ আমাকে হেফাজত করবেন, আমি আবার আপনার কাছে ফিরে আসব। ও মা আপনার কোনো টেনশন নাই, আমি যেটা বলি সেটাই করেন। এরপরে সে তার বোনের কাপড়গুলো পরে সে খাটের উপরে বসে আছে। রাত যখন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সরকারি ফৌজ সরকারি বাহিনী চলে আসছে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখে খাটের উপরে সুন্দরী একটা ফুটফুটা মেয়ে বসে আছে। আসলে কে বসা? মেয়ে না ছেলে? বুঝতেছেন আমার ওয়াজ? মেয়ে না ছেলে? মেয়ের কাপড় পরে, বোনের কাপড় পরে ভাই বসে আছে। এই অবস্থা দেখার পরে চেহারার দিকে তাকায় দেখে, আহ কত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার মেয়েটাকে আমরা নিয়ে যাব বলি দেওয়ার জন্য। ফৌজারাও খুব আফসোস করতেছে, কিন্তু কি করবে, বাদশার ফরমান অবশ্যই পালন করতে হবে। যখন তাকে উঠায় নিয়ে যায়, তো এই কোরআনের হাফেজ সে ভিতরে আবার পুরুষের পোশাক পরিধান করে নিয়েছে, উপরে মেয়ের পোশাক পরিধান করেছে। তাকে যখন উঠায় নিয়ে যায়, মাকে ডাক দিয়ে বলে, মা কোনো টেনশন করবা না, আমার আল্লাহ আমাকে কুদরতি ভাবে হেফাজত করে দিবে। কোরআনের হাফেজকে উঠায় নিয়ে যায়, উঠিয়ে নিয়ে যাওয়ার পর রাতের বেলায় ওই রাম মন্দিরের ভিতরে রেখে দিয়েছে। বন্ধুরা আমার, রাম মন্দিরের ভিতরে যখন সে বসছে, গভীর রাত, রাত্রের বেলায় যখন 12টা বেজে গেছে, হঠাৎ করে তাকায় দেখে নদীর থেকে বিশাল আকারের জলোচ্ছ্বাস উঠতেছে। রাম মন্দিরে জানালা দিয়ে যুবকটা, বালকটা তাকায় দেখে বিশাল জলোচ্ছ্বাস। এটা দেখার পরে আল্লাহর বান্দা কোরআনের হাফেজ মেয়েদের পোশাকগুলো শরীর থেকে খুলে ফেললেন, পুরুষের পোশাক শরীরের মধ্যে পড়া, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল
লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এইভাবে তেলাওয়াত করতে 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 সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ করলেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ করার পরে তাকায় দেখে খুব কাছাকাছি চলে আসছে সেই জলোচ্ছ্বাস। কষ্ট হইতেছে আপনাদের? মেহমান আসবেন, প্রধান মেহমান, আপনাদের বয়ান মন ভরে শোনাবেন, তবে কিছু সময় ইনশাআল্লাহ ধৈর্য ধরেন, চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আর দেখে জলোচ্ছ্বাস সামনের দিকে আসতেছে। ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, এই কোরআনের হাফেজ আল্লাহ, আজকে তোমার কোরআনের পাওয়ারের প্রমাণ হয়ে যাবে আল্লাহ, আজকে তুমি প্রমাণ দেখা দাও তোমার কোরআনের পাওয়ার বেশি না ওই খবিস জিন্নাতের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে এখন হাফেজে কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করে একটা ফু দিছে। কি করছে? একটা ফু দিছে ওই জলোচ্ছ্বাসের দিকে। ফুটা যখন জলোচ্ছ্বাসের দিকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ফুটাকে খুব পাওয়ারফুল করে অগ্নিস্ফুলিঙ্গের মতো করে, সেটাকে অ্যাটম বোমের মতো পাওয়ারফুল করে আল্লাহ পাক ওই জলোচ্ছ্বাসের মোকাবেলায় পাঠায় দিলেন। ওই দিক থেকে জলোচ্ছ্বাস আসে, এই দিক থেকে আল্লাহর কোরআনের পাওয়ার যায়। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের পাওয়ারের সঙ্গে আর ওই জলোচ্ছ্বাসের সঙ্গে এখন অ্যাটাক হবে, দুইটার মধ্যে এখন কম্প্রোমাইজ হবে, কোনটার পাওয়ার বেশি। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, কোরআনের হাফেজ আল্লাহ, তোমার কোরআনের পাওয়ার তুমি দেখায় দাও। জলোচ্ছ্বাস আসে, এই দিক থেকে কোরআনের পাওয়ার যায়। এক পর্যায়ে যখন দুইটাই মোকাবেলা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার ফুটাকে, কোরআনের এই পাওয়ারটাকে এমন অ্যাটম বুমের মতো পাওয়ারফুল করলেন, ওই জলোচ্ছ্বাসের মধ্যে যখন আঘাত হানলো, সঙ্গে সঙ্গে আবার সাগরের মধ্যে জলোচ্ছ্বাস তলায়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা হাফেজে কোরআন সারা রাত ওই রাম মন্দিরের মধ্যে কাটায়া দেয়, আর জলোচ্ছ্বাস হয় না। সকালবেলা সরকারের ফৌজ বাহিনী চলে আসছে লাশ নেওয়ার জন্য, মেয়ের লাশ নিয়ে যাবে। কিন্তু যখন রাম মন্দিরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে এখানে কোনো মেয়ের লাশ তো দেখা যায় না, এখানে একজন বালক বসে আছে, বসে বসে কি যেন পড়তেছে। জিজ্ঞেস করে, কিরে বালক, তুমি এখানে কোথা থেকে আসলে? বলে, আপনারাই তো আমাকে নিয়ে আসছেন। বলে, আমরা তো তোমাকে নিয়ে আসছি না, আমরা একটা মেয়েকে নিয়ে আসছি। বলে, আপনারা মেয়ে নিয়ে আসেন নাই, আমি আমার বোনের কাপড়গুলো পরে বসা ছিলাম, আমাকে মেয়ে মনে করে আপনারা নিয়ে আসছেন। বলে, তাহলে তুমি যে মরলে না, তোমাকে যে সেই খবিস জিন্নাত হত্যা করলো না, তোমার তো কোনো ক্ষতি হলো না, কারণটা কি? বলে, কারণ হলো আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। যখন ওই জলোচ্ছ্বাস আসে, আমি কোরআন তেলাওয়াত করে ফু দিয়েছি, ওই জলোচ্ছ্বাসকে আল্লাহ পাক আবার সাগরের মধ্যে দাবায়া দিয়েছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে বাদশাকে ঘটনাটা জানানো দরকার। বাদশার কাছে গেলেন, বাদশার কাছে যাওয়ার পরে সব ঘটনা খুলে বললেন। এবার মালদ্বীপের বাদশা বলে, যদি এটাই সত্য হয় যে তুমি এই ফু দেওয়ার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন পড়ার কারণে, কোরআনের পাওয়ারের কারণে যদি আল্লাহ পাক এই জলোচ্ছ্বাস থেকে আমাদেরকে বাঁচায়া থাকেন, তাহলে আগামী বছর আবার এই দিনে আমরা এটার প্রমাণ চাই। যদি আগামী বছর নির্দিষ্ট এই তারিখে এই প্রমাণ দেখাইতে পারো, তাহলে আমি ওয়াদা দিলাম গোটা মালদ্বীপের মানুষগুলোকে নিয়ে আমি বাদশা সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বাদশা বলে, আগামী বছর তোমাকে এই প্রমাণ দেখাইতে হবে। বলে, ঠিক আছে। পরের বছর যখন নির্দিষ্ট সময় চলে আসলো, এবার রাম মন্দিরের ভিতরে হাফেজে কোরআন চলে গেলেন। বাদশা এবার তার সিংহাসনে নাই, এবার বাদশাও সমুদ্রের পারে চলে আসছেন। তার উজির নাজির যারা আছে সবাইকে নিয়ে সমুদ্রের পারে আসছেন ঘটনাগুলা দেখার জন্য, কোরআনের মুজিজা প্রত্যক্ষ করার জন্য তারা বসে আছেন সাগরের পাড়ে। আর রাম মন্দিরের ভিতরে কোরআনের হাফেজ চলে গেছেন। ঠিক যখন রাত্রের 12টা বেজে গেল, ওই সময় বাদশা তাকায়া দেখে বিশাল জলোচ্ছ্বাস আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে। বাদশার তো ভয়ে অন্তর কাঁপে, উজির যারা আছে তাদেরও ভয়ে অন্তর কাঁপে। সবাই চিন্তা করতেছে এই বালকের কথায় আজকে হয়তো আমাদের মরণ হবে। এই দিক দিয়ে কোরআনের হাফেজ রাম মন্দিরের ভিতরে বসে আছে আর তাকায় আছে ওই সাগরের দিকে, জলোচ্ছ্বাসের দিকে। ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
তোমার কোরআনের পাওয়ার তুমি দেখায় দাও গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কোরআনের উসিলায় গোটা মানুষগুলা যদি মুসলমান হয়ে যায় এটা না কতই ভালো হবে। আয় আল্লাহ, তোমার কোরআনের পাওয়ার তাদের সামনে দেখায় দাও, মুজিজা দেখায় দাও। আল্লাহর কোরআন এটা হলো জীবন্ত মুজিজা, ঠিক কি ঠিক না? হাফেজে কোরআন আবার ওই দিনের মতো আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছেন, জলোচ্ছ্বাস আসতেছে, কাছাকাছি যখন চলে আসছে আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে যখন একটা ফু দিলেন, বাদশা তাকায় দেখে রাম মন্দিরের ভিতরে একটা আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে গেল। সেটা বিশাল আকৃতির একটা আগুন হয়ে ওই জলোচ্ছ্বাসের মোকাবেলায় গিয়ে যখন আঘাত করলো, সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাস আবার পানির নিচে তলায় যায়। এটা দেখার পরে পরের দিন গোটা মালদ্বীপের মানুষগুলোকে নিয়ে বাদশা মুসলমান হয়ে গেলেন। কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগান, দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি।